কবর কি আর হয় রে সেরা রহমতের সেরা মাজারকে কবর বলে কারা এজিদের বলধারা মাজারকে কবর বলে কারা ওলি আল্লাহর নাইরে মারুন কোরআনের ইশারা খানদাহান মুজিব সাহেব গো ওলি আল্লাহর নাইরে মারুন কোরআনের ইশারা হয় তারানি আমল করত হয় তারানি আমল করত রহমতের সুরা মাজারকে কবর বলে কারা এজিদের বলধারা মাজারকে কবর বলে কারা এই জগতে কবর খোলাই দেয় রে মাটি কবর খোলাই দেয় রে মাটি গেলে কেহ মারা মাজারকে কবর বলে কারা এই বন্ধ মূর্খ যারা মাজারকে কবর বলে কারা অনেক সময় মাজার কিন্তু ওই ব্যক্তির হয় একজন ওই আল্লাহ আমাদের মতো মূর্খ মানুষের মাজার হয় না হয় শুনছেন কোথাও মাজার হয় একজন কামলেওয়ালা একজন জানলেওয়ালা আমাদের মতো মূর্খ মানুষের হবে না হর আশাও নাই তাই মাজার শরীফ কোরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ শরীফের ভিতরে রাখছে আর কবর খোলা আমরা যারা ইন্তেকাল করি তাদেরকে রাখে আসে কবরে কথা আমার ভাই তো আসলে উদ্ধজ্ঞানীর মানুষ তার সামনে কথা বলার মতো শক্তি বা ক্ষমতা কোনো ভাই আমার ভাই তারপরে ভাই সাহস দিয়েছে তাই আমি বলি একটা কথা হচ্ছে আমি বলি না আমাকে বলার আমি হচ্ছে একজন স্পিকার যেমন এখানে বলতেছি ওইখানে শোনা যায় আমি হলাম একটা স্পিকার বলানোর মালিক আমার উপরে একজন সৃষ্টিকর্তা সে আমাকে বলায় তাই আমি বলি তা ওলি আল্লাহর দরবারে আমরা অনেক ভাবে অনেক প্রকারের গান বাজনা করি যে গানের ভিতরে অর্থ তথ্য না আছে ওই কথাও আমরা বলবো না প্লাস ওই কালামও আমরা গাইব না নাকি ভাই ফেরে তালা দিলি রে আজ আমার বুকের ভিতরে জানা পোড়া খাওয়া লাইলি ওরে আমি কহিতে পারি না জালা জাহিদুল ভাই সহিতে পারি না জালা আমার কত তোরা রে আমি পড়তে পড়তে এই জীবনে সর্বে ভরে জানা তৈরি রে বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া লাইলি রে ওরে কহিতে পারি না জানা কারো কাছে যাই না বলা রে আমার কথা পোড়া রে আমি সেই আগুনে চলা পুরা সর্বে দিলাম রে ওরে আমার কাঁধে লইয়া দুঃখের
আছে কার গলায় পড়ছে? পড়ছে এই যে ব্যক্তি এসে এই ব্যক্তির গলে, পড়ছে আমার গলে, পড়ছে আমার ভাইয়ের গলে, পড়ছে এই যে ভাইয়ের একটা ভক্ত ছেলে বাইরে চলে গেছে এর গলে। যারা তৈরি করে দাখিল হইল মেন্টার মানা তার গলায় চাপছে, আপনার গলায় চাপে নাই। গাইয়া নিন্দার গলায় গলায় দিয়া রে পাগল বানাইলি রে দিন দক্ষিণী অভাগিনী আমার বানাইলি রে যারা দিলি বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া লাইলি রে ওরে সরকার মুরাদন কয় সাইনা জ্বালা কারো কাছে যাই না বলারে পাগল নাইলি রে জাহির ভাই ভক্ত বলের গলার ভিতর কলঙ্ক জানা দিনারে এই বুকের ভিতর জ্বালা পোড়ার খাওয়া নাইলি একটা তীরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বলিদান থাকে, সবাই কিন্তু তীরের চোখে পড়ে না। যদি কারোর নসিব তীরের নজর হয়ে যায় তার জন্য অনেক সৌভাগ্য, নাকি বড় বিজ্ঞান। সবাই ভাগ্যে তীরের নজর পড়ে না। যদি কারোর দিকে একবার তীরের মুর্শিদের নজর পড়ে যায় তার জন্য এহকালে ভালো পরকালে ভালো। যাই হোক, আমার ভাই বলছে যে পরপরের একটা শান করতে। আমার এই ক্ষুদ্র কণ্ঠে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য। এর ওলি আল্লাহ আলাইহির নবী, আল্লাহর ওলিগণ কখনো মরে না। তাই আল্লাহর ওলির শান বড় পীরের শান। এমন একটা জিনিস এগুলো শুনলে ওই সময় দুনিয়াবি কোনো খেয়াল থাকে না। একদিন আমার হযরত গাউসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত হয়েছে বৌদ্ধ সাহেবের বাড়ি। ওনার বাড়ি এক সপ্তাহ যাবৎ পরিবেশ মাহফিল হয়। বৌদ্ধ সাহেব হচ্ছেন মামা আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন ভাইয়া। ভাইয়াকে দাওয়াত দিয়েছে যে আমার বাড়ি এক সপ্তাহ যাবৎ রোজ মাহফিল আছে, ভাবলে তুমি আমার বাড়িতে মেহমানদারি করবা। এই যে সাইডে যারা তোমরা আরো পিছিয়ে থাকি এক সাইডে বসে পিছনে জায়গা আছে আমাদের। আমরা যেমন ভক্তরা আসছি ভক্ত বড় কিশোরের বাড়ি মেহমানি খানা খাইতে আসছে। মেহমানি খানা যখন খাইতে আসছে
হাজার হাজার মানুষ খাইতেছে যাচ্ছে, আসতেছে, খাইতেছে যাচ্ছে, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উপবাসে অনাহারে এই 3 দিন যাবত ঘোরাফেরা করছে। 3 দিন পরে একদিন তৌহিদ সাহেবের মনে উঠছে, আমার ভাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনারে তো দাওয়াত দিছি না, উনি কোথায় ওনার সাথে একটু সাক্ষাৎ করি। বকিশা ওনার বাড়িতে যে খানকা শরীফ থেকে বাইরে হইয়া যখন মায়েরা বেরোচ্ছে, দেখে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাগলের বেশে ওখান দিয়ে ঘোরাফেরা করছে। তখন ডাক দিয়েছে, খাজা মাইনুদ্দিন, বাবাজি তুমি আমার কাছে আসো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মামা আমি আসছি, অনেক লোক তো একটু সাইড দিয়ে দিয়ে উনি আসছে। আসার পরে বলতেছে, তোমার এই খানা বলি কেন, তুমি কি খানা দানা খাও নাই? বলতেছে, মামা বিশ্বাস আমার তো এই খানা আমার রুহের খোরাক না, আমার রুহের খোরাক হচ্ছে সেমা, সেমা অর্থাৎ কালাম। আমি তো এই 3 দিন যাবৎ সীমা পাই না, সীমা শুনতে পাই না, তাহলে আমার তো খোরাক ওই খানা না, আমার খানা হচ্ছে সীমা গান। এইটা যদি আমি শুনতে পাই তাহলে আমার রুহের খোরাক হয়ে যাবে। বলতেছে, খাজা মাইনুদ্দিন তুমি এই কথা লোক সমাজে বলো না, তুমি আমার সাথে খানকার ভিতরে আসো। কি করলে? দায়রার ভিতরে চলে গেলে। দায়রার ভিতরে যে দরজা জানালা লাগাইবে, যেমন এই যে আমরা ভালো বলছি দরজা জানালা কিন্তু লাগাবো। কালামের ভিতরে বলা আছে যে আমরা করব, আমরা শুনবো, বাইরের লোকের যেন কোনো বিঘ্ন না ঘটে। তাহলে আমরা যে আল্লাহ রাসূলের শান করলাম, এতে আমরা আরো গুনাহগার হইলাম। এখন এগুলো মানুষকে শোনানো যাবে না। যারা আমরা এই খানকার ভিতরে বা এটারে বলা হয় দায়রা শরীফ, এই দায়রার ভিতরে আমরা যারা আছি, দরজা জানালা বন্ধ করে এখানে আল্লাহ রাসূলের সম্মান যাই হবে এটা এখানে আমরাই শুনবো। আর একজনের ঘুমের ক্ষতি হবে, আমরা গুনাহগার হব। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওরা বিশ্বাস হুকুম দিলেন যে বাবা তাহলে এখন গজল শুরু করব। আমার খাজা বাবার আশিক যারা ওই খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাইকা ভক্ত আল্লাহর ওলিরা কখনো মরে না। তাই তারা যখন উপাতে যায় তাদের একটা মাজার হয়। তাই মাজার আর কবর এক বলে যাবে না। এখন যারা আমলোক এরা অনেকে আমার কথা বুঝবে না, যারা পরীক্ষা পড়তি এরা হয়তো কম বেশি বুঝবে। মরে নাই মরে নাই রে। আর আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার ঘরে বিয়ার যোগ্য কন্যা ছিল, কেউ না নিতে চায়। আর 500 টাকা হইলে ঘরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা, কান্দে ঘরে গইয়া। হঠাৎ কইরা মনে পড়ল ওই চিন্তাওয়ালির কথা, গরিবেরই নেওয়াজ বোঝে গরিবেরই কথা। তাই এই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই, খাজা মরে নাই রে। তাই দরবারেতে যাইয়া গরিব উঠাইল 2 হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, আর মাইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে। আর এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত, তবুও গরিব লোকটা টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব পাইলে গেল হাঁটি,
বাহির হতে হাতে তৈলা নিল একটা লাঠি ওই রোজে তিনটা বাড়ি মাইরা বলে রোজে তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে আমি চিন্তা বলি খাজা বাবা চিন্তা বলি খাজা বাবা ধ্যান করিবে তাই খাজা মরে নাই রে আর দরবার হতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন থেকে এক পাগলায় ডাক দিয়া কলতারে পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেল খাড়া পাগলায় তার হাতে দিল 500 টাকার তোড়া চাইছে কত 500 টাকা দিয়েছে কত 500 টাকার একটা তোড়া আর পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেল খাড়া পাগলায় তার হাতে দিল 500 টাকার তোড়া গরিব মনে মনে চিন্তা করে টাকা চাইলাম কার কাছে খাজা দরবারে কিন্তু পাগলের টাকা তো নেব না পাগলের কাছে চিনি না এটা টাকা নেব না আমি তো চাইছি জাহিদ দরবারে মানে যদি তাহা এই ভাই দেয় এদিকে নেব পাগলের ডাক শুইয়া গরিব হইয়া গেল খাজা পাগলায় তার হাতে দিল 500 টাকার তোড়া বলছে তোমার টাকা নিব কেন তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা নিব না গরিব মনে মনে চিন্তা করে টাকা চাইলাম খাজার দরবারে আমার বাবাই তো নিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা নিব কেন তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা নিব না ওই বাবাই কই পিছনে রাখো পাগল কই পিছনে রাখো কম্বল উঠাই খাজা মরে নাই রে আর এই